বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে চন্দ্র পরিবারের সবার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে থাকে, সবাইকে মিথ্যে গল্প শোনায়। এই যে সোহিনীর স্বামীর অবৈধ সম্পদ ছিল, আর সেই সব কিছুই সিজ করতে গিয়েই সোহিনীর স্বামী গাড়ি দুর্ঘটনায় মারা যায়। চন্দ্র যে গাড়িতে ছিল সেই গাড়িতেও সে রক্ষা পায়নি। সেই গাড়ির দুর্ঘটনায় চন্দ্ররও স্মৃতিশক্তি হারিয়ে যায়। আর তারপরেই সোহিনী চন্দ্রকে এতকাল তার বাড়িতে আটকে রেখেছিল। শুধুমাত্র চন্দ্রকেই আটকে রেখেছিল তা নয়, বরং চন্দ্রের মতন আরও অনেককেই ওই বাড়িতে আটকে রাখা হয়েছিল। চন্দ্র নিজের পিঠ বাঁচাতেই সোহিনীকেই ক্রিমিনাল বানিয়ে দেয়। চন্দ্র সোহিনীকে বলে, এতকাল তুমি আমার অনেক ক্ষতি করেছ, এখন আমি আমার পরিবারের কাছে ফিরে এসেছি, দয়া করে আর আমার কোনো ক্ষতি করো না। দয়া করে পরিবারের সবার সামনে বলো, স্বীকার করে নাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার কেউ হও না। কমলিনী তখন চন্দ্রকে বলে, উনি যদি তোমার কেউ নাই হয় তো একজন অপরিচিত ভদ্রমহিলাকে আপনি না বলে তুমি বলে কেন সম্বোধন করছো? তখনই সোহিনী বলে, কারণ আমি ওনাকে বাধ্য করেছিলাম। কমলিনী বলে, কেন, কি কারণে? সোহিনী বলে, দেখুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। কমলিনী বলে, আইনত এখনো আমি চন্দ্রের স্ত্রী, তাই আমি আপনার থেকে যা কিছু জানতে চাইছি আপনি তার উত্তর দিতে বাধ্য। একটা কথা মনে রাখবেন, আমি বিষয়টি এখানেই থামাবো না, আমি কোর্ট অবধি যাব। আর কোর্টে গেলে ওখানেও আপনাকে সত্যি কথাই বলতে হবে। আপনারা দুজন মিলে তখন থেকে যে গল্প বানিয়ে বানিয়ে বলছেন, আপনাদের কি মনে হয় এই কথাগুলো আমরা কেউ বিশ্বাস করছি? হ্যাঁ, এখানে হয়তো অনেকেই এই কথাগুলোকে বিশ্বাস করছি, তেমনি এখানে এমন অনেকেই আছে যারা আপনাদের এই কথাকে বিশ্বাস করছে না। তখনই নতুন কাকু চন্দ্রকে বলে, দেখ চন্দ্র, এখন বিষয়টা অনেক বেশি জটিল হয়ে গেছে, তাই যা বলবি সত্যি কথা বল। আমরা কেউই তোর এই কথাগুলো, এই গল্পগুলো মানতে পারছি না। কমলিনীর মা নতুন কাকুকে বলে, চন্দ্র তো সব কিছুই বলল, আর আমরা সবাই ওর কথাকে বিশ্বাস করেছি। নতুন কাকু বলে, কারণ আপনারা বিশ্বাস করার জন্যই বসে আছেন, আমরা কেউ ওর কথাকে বিশ্বাস করতে পারছি না। আর এই যে আপনাকে বলছি, আপনার একটুও ভয় লাগছে না? আপনি এখানে এসে আমাদের সবার সামনে এই অনৈতিক কাজগুলো কথা স্বীকার করে নিচ্ছেন। এরপরে আমরা যদি থানা পুলিশ করি তখন কি করবেন? সোহিনী বলে, দেখুন, আপনাদের যেখানে যাওয়ার আপনারা যান, আমার স্বামী নিখোঁজ হওয়ার পিছনে উনি দায়ী। আমি আজও জানি না আমার স্বামী বেঁচে আছে কি না, তাই আমি আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্যই ওনাকে আটকে রেখেছিলাম। এটা আমি এখানে যেমন স্বীকার করছি, থানায় গেলেও স্বীকার করব। কমলিনী বলে, একটা কথা বলুন, আপনি আজ এখানে কেন এসেছেন? সোহিনী বলে, চন্দ্রকে ফিরিয়ে নিয়ে যেতে। কমলিনী বলে, কেন, কিসের অধিকারে? সোহিনী বলে, ওই যে বললাম, আমার স্বামী কোথায় আছে সেটা উনিই জানেন, তাই ওনাকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কমলিনী বলে, আপনার এটা কেন মনে হলো আপনি চন্দ্রকে ফিরিয়ে নিয়ে যেতে এলেই চন্দ্র আপনার সাথে চলে যাবে? সোহিনী বলে, সেজন্যই তো এত সময় স্ত্রীর নাটক করছিলাম। তখনই কমলিনীর কাকামণি বলে, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সোহিনী বলে, আপনি কে? কাকামণি বলে, আমি যেই হই না কেন, এই বাড়িতে আসার আগে নিশ্চয়ই আপনি জেনে আসেননি এই বাড়িতে কে কে আছে। এখানে যারা আছে ধরে নিন আমিও তাদের মাঝে একজন। আমি আপনাকে যেটা প্রথমে বলতে চাই, আপনার স্বামী কিসের ব্যবসা করত? সোহিনী কি বলবে, সে চন্দ্রের দিকে তাকায়। কাকামণি বলে, চন্দ্রের দিকে নয়, আমার দিকে তাকিয়ে কথা বলুন। সোহিনী তখন বলে, আমার স্বামীর স্বর্ণের দোকান ছিল। তখনই চন্দ্র সোহিনীর কথা অনুযায়ী গল্প বানাতে শুরু করে। চন্দ্র বলে, সবাই জানতো স্বর্ণের দোকান, কিন্তু আসলে তো আপনার স্বামী সেটা করতেন না। আপনার স্বামী তো এলাকায় তোলাবাজি ছিলেন। আপনার স্বামী লোকের টাকা আত্মসাৎ করতেন, আর সেই হিসেবেই তো উনি অবৈধ সম্পদের পাহাড় গড়েছিলেন। এইসব নানান কথা চন্দ্র সাজিয়ে গুছিয়ে বলতে থাকে। কাকামণি তখন সোহিনীকে বলে, আপনাকে যে প্রশ্নটা করলাম আপনি তো ঠিক করে তার উত্তরও দিতে পারলেন না। চন্দ্র কথার যোগান দিল, যাই হোক, আমার পরবর্তী প্রশ্ন, আপনার স্বামী ঠিক কত বছর আগে নিখোঁজ হয়েছে? সোহিনী বলে, ওই তো যখন থেকে চন্দ্র গেছে তখন থেকেই। কাকামণি বলে, তার মানে 20 বছর 2 মাস আগে, তাই তো? সোহিনী বলে, ওরকমই হবে। এরপরে কাকামণি চন্দ্রের ছোট মেয়ের কাছে আসে। মেয়েটি বলে, আমার নাম সোহালিয়া। নামটি শুনে কাকামণি বলে, বাহ, বেশ সুন্দর নাম, তুমি কিসে পড়াশোনা করো? কাকামণি সোহালিয়ার পড়াশোনার ব্যাপারে একের পর এক প্রশ্ন করতে থাকে।
সুহানি বলে, আপনি আমার মেয়েকে এত প্রশ্ন কেন করছেন? ওর লেখাপড়ার ব্যাপারে কথা বলতে আমরা তো এখানে আসিনি। কাকামণি সুহানিকে বলে, তো আর কি বলবো? এমন ফুলের মতন ফুটফুটে মেয়ের সাথে তো আর অন্য কোনো বিষয়ে কথা বলতে পারি না, তাই ওর লেখাপড়া নিয়েই কথা বলছি। আপনারা দুজন মিলে এই মেয়েটিকে যেমন একটা কঠিন পরিস্থিতিতে ফেলেছেন, আমরা তো আর সেইটা করতে পারি না। তখনই কমলিনী সোহালিয়ার কাছে এগিয়ে আসে। কমলিনী বলে, কাকামণি, আমি বুঝতে পারছি তুমি ওর থেকে কি জানতে চাইছো, প্রশ্নটা আমি ওকে করি। এই বলে কমলিনী একের পর এক প্রশ্ন করে, আর সবগুলোর উত্তরেই এইটাই স্পষ্ট, সোহালিয়া লেখাপড়ায় ভীষণ ভালো। নতুন কাকু বলে, তার মানে তো তোমার ইয়ার লস হয়নি? সোহালিয়া বলে, না, একদমই না। সোহালিয়ার কথা অনুযায়ী তার বয়স এখন 19 বছর 3 মাস। সেখানে সোহিনীর কথা অনুযায়ী তার স্বামী নিখোঁজ হয়েছে 20 বছর 2 মাস আগে, তাই হিসেব কিছুতেই মিলছে না। তখনই নতুন কাকু, কাকামণি, কমলিনী সবাই সোহিনীকে জিজ্ঞাসা করে, আপনি কেন মিথ্যে কথা বললেন? হিসেব অনুযায়ী আপনার মেয়ের জন্মের আগেই আপনার স্বামী নিখোঁজ হয়েছে। তবে আপনার মেয়ের বাবাকে বলুন, বলুন আপনার মেয়ের বাবাকে। একের পর এক প্রশ্ন করাতে সোহিনী বেশ ভ্যাবাচাকা খেয়ে যায়। কমলিনী বলে, আপনি যদি সোজা প্রশ্নের সোজা উত্তর না দেন তবে আমি কোর্টে যাব, থানা পুলিশ করব। তখনই চন্দ্র বলে, তুমি বারবার কোর্টের ভয় কেন দেখাচ্ছ বলো তো? ও মা! এই বলে চন্দ্র তার মায়ের কাছে এগিয়ে আসে। চন্দ্র বলে, মা তুমিই বলো না, অন্যের বাড়ির হিসেব আমি কি করে জানবো? চন্দ্রের মা বলে, তাই তো অন্যের বাড়ির হিসেব আমার ছেলে কি করে জানবে? কমলিনী বলে, কারণ অন্যের বাড়ির হিসেবের সাথে এখন আপনার ছেলেও জড়িয়ে পড়েছে। আমার যতদূর মনে হচ্ছে আপনার ছেলে এই 20 বছর 2 মাস এই মহিলার সাথেই সংসার করেছে, আর এই মেয়েটি হলো সোহিনী আর আপনার ছেলের সন্তান। কথাটা শুনে চন্দ্র পুরো আঁতকে ওঠে। চন্দ্র বলে, কমু, তুমি যে কথাটা বলছো সেটা ঠিক নয়। চন্দ্র তার পরিবারকে বলে, তোমরাও কি আমাকে অবিশ্বাস করছো? কিরে বুবলাই, তুইও কি আমাকে অবিশ্বাস করছিস? বুবলাই বলে, না বাবা, আমি তোমাকেই বিশ্বাস করছি, 100% বিশ্বাস করছি। বর্ষা বলে, আর আমিও। এরপরেই চন্দ্র বাবিলের কাছে যায়। চন্দ্র বাবিলকে বলে, হ্যাঁ রে বাবিল, তুই কি আমাকে অবিশ্বাস করছিস? বাবিল বলে, বাবা তুমি আমার দিকে চেয়েও না, আমার মনেও না দ্বিধা তৈরি হয়েছে। তুমি যে কথাগুলো বলছো আমি চাইলেও সেগুলো বিশ্বাস করতে পারছি না। প্রত্যেকটা সন্তানই তার বাবা মাকে বিশ্বাস করতে চায়, এক্ষেত্রে আমার তোমার প্রতি অবিশ্বাসটাই জন্মেছে। তখনই চন্দ্র মিঠির কাছে যায়। চন্দ্র মিঠিকে বলে, মিঠিমা, তুই তোমার একমাত্র মেয়ে, তুইও কি আমাকে অবিশ্বাস করছিস? মিঠি বলে, বাবা তুমি তোমার অন্য আরেক মেয়ের সামনে আমাকে একমাত্র মেয়ে বলছো, তোমার একটুও লজ্জা করছে না? চন্দ্র বলে, মা তুই বল না, তুই কি আমাকে বিশ্বাস করছিস? মিঠি বলে, সেটা তো আমার আগের কথাতেই প্রমাণ হয়ে গেছে, বারবার একই প্রশ্ন করে আমাকে আর অস্বস্তিতে ফেলো না। এরপরেই মিঠি নতুন কাকুর সামনে আসে। মিঠি নতুন কাকুকে বলে, নতুন কাকু, আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন ঠিক, কিন্তু এতকাল আমি তোমাকে নিজের বাবার মতোই ভেবেছি, আর আজ আমি স্বীকার করছি তুমি আমার সত্যিকারের বাবা। এখন তুমিই ভাবো তুমি আমাকে নিজের মেয়ে হিসেবে মেনে নেবে কিনা? নতুন কাকু তখন মিঠিকে বুকে জড়িয়ে নেয়। নতুন কাকু বলে, সন্তানরা ভুল করে, কিন্তু মা বাবার কথার বদল হয় না। আমিও তোদেরকে ছোট্টবেলার থেকে বড় করেছি, তোদের বাবা থাকলেও আমি তোদের বাবার মতো, তোদের বাবা তোদের অস্বীকার করে দূরে সরে গেলেও আমি তোদের বাবারই মতো। মিঠি নতুন কাকুকে আপন করে নিয়েছে আর তার বাবাকে ত্যাগ করেছে, এটা দেখেও কমলিনী খুশি হয়, কারণ অবশেষে মিঠি নিজের ভুল বুঝতে পেরেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।